মুআজ্জাজ হাজিরিন, জুমার পূর্ব মুহূর্তে এই মোবারক সময় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা শুনব। সে বিষয়টি হলো ওয়ালিদাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার ব্যাপারে বর্তমান সমাজে বিভিন্ন বক্তাদের কাছ থেকে অনেক অরুচিপূর্ণ কথা, অনেক শানের খেলাফ কথা বর্তমান ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে বর্তমানে ঘুরপাক খাচ্ছে। এজন্য বিভিন্ন জায়গা থেকে ফোন এবং সাক্ষাতের প্রশ্ন আসার কারণে মূলত আজকের এই বিষয়টি আমি চয়ন করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা এবং মাতা অবশ্যই জান্নাতি। এই ব্যাপারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, যিনি অনেক সম্মানিত তার পিতা মাতাও কিন্তু অনেক সম্মানিত। আমরা যার শাফাআতে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই, তার পিতা এবং মাতা। পৃথিবীতে একজন মানুষ সবচেয়ে বেশি সম্মান করে পিতা মাতাকে, তার উস্তাদকে। এদের ব্যাপারে অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা মানুষের হৃদয়ে থাকে। এরপরে তৃতীয় নাম্বারে বা তৃতীয় নাম্বারে হলো সন্তানদের জন্য। কিন্তু সেই পিতা মাতার ব্যাপারে খারাপ মন্তব্য করে আমি তার কুরবাত হাসিল করব, তার নৈকট্য হাসিল করব, কিয়ামতের ময়দানে তার মাধ্যমে আমরা শাফাআত পাবো, উপকৃত হব, এটা স্বাভাবিক একজন মানুষের কমন সেন্সেও এটা ধরার কথা। ঠিক না? তো আমরা আজকে পবিত্র কোরআনুল হাকিম এবং হাদিস শরীফ থেকে এবং এর সাথে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিন কিরামগণদের মতামত কি এই ব্যাপারে আমরা খুব সংক্ষিপ্তভাবে এই বিষয়টা জানব। অবশ্য এই ব্যাপারে ব্যাপক আলোচনা রয়েছে। সেই ব্যাপক আলোচনা করার সময় আমাদের এই 1 ঘন্টার ভিতরে অবশ্যই সম্ভব নয়। এজন্য শুধুমাত্র মোলাক্কাস, শুধু সারমর্ম কথাটা আমি আপনাদেরকে শোনাবো। মনে রাখবেন, এই বিষয়টা আমাদের আকীদার সাথে সংশ্লিষ্ট। কিসের সাথে? আকীদা, আমাদের বিশ্বাসের সাথে, আমাদের ঈমানের সাথে সংশ্লিষ্ট বিদায় এটা আমরা মনে মনে লালন পালন করব। এর উপরে আমল করার কিছু নেই। আপনি আল্লাহর রাসূলের উম্মত, আপনার অন্তরের অন্তঃস্থলে আল্লাহর রাসূলের পিতামাতার ব্যাপারে কি আকীদা রয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ঠিক কি না বলেন? এজন্য আসুন আমরা সর্বপ্রথম কথা শুনবো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা এর 219 নম্বর আয়াতে কারিমার আলোকে। পবিত্র কোরআনুল কারীমের পবিত্র সূরা সূরাতুশ শুআরা, একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুশ শুরা, আর একটা হলো শুআরা। এই শুআরা 219 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এই ছোট্ট একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি যে পৃথিবীতে আগমন করেছেন, আপনার যে মাওলুদ হয়েছে, আপনার যে মিলাদ হয়েছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার নূর মোবারক যত মানুষ বহন করেছে, প্রত্যেকটা মানুষ আমি রবের সাজদাকারী। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে তারা সাজদা করেছে, তারা মূর্তি পূজার সামনে, মূর্তির সামনে তারা মাথা অবনত করে নাই, আমি রবের সামনেই তারা মাথা অবনত করেছে। অর্থাৎ আমরা, তারা মাথা অবনত করলে তাদেরকে বলা হয় পূজা, আর আমরা মুসলমান, আমরা মাথা অবনত করা মানে হলো সাজদা। ঠিক কি না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আপনাকে বহন করেছেন আপনার নূর মোবারক। একের পর এক সাইয়েদনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যে আসলো, এই যতজনের মাধ্যমে আসছে, প্রত্যেকজন পিতা, প্রত্যেকজন মাতা আমি রবকে সাজদাকারী, আমি আল্লাহকে তারা সাজদা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে সাজদা দিয়েছে কি মুমিন থাকা অবস্থায় না মুশরিক থাকা অবস্থায়? মুমিন বান্দা আল্লাহ তাআলাকে বিশ্বাস করছেন, আল্লাহ তাআলাকে সাজদাও করছেন। ঠিক না বলেন? এখন এই আয়াতের তরজমায়, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনাদেরকে অনেকবার শুনিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা,
হে আমার রব, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনি কোরআন কারীমের জ্ঞান তাফসীর শিক্ষা দেন। বলো সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া পেয়ে তিনি হয়ে গেছেন রাইসুল মুফাসসিরিন। বলুন না সুবহানাল্লাহ। এবং ওনার লিখিত একটা তাফসীর আছে, তাফসীরে ইবনে আব্বাস, তানবীরুল বেকবাস, যেটার নাম, এটা আমি মিশর থেকে আনিয়েছি, আমার বাসায় আছে। তো এই তাফসীর, এটা হলো পৃথিবী বিখ্যাত তাফসীর, যিনি রাইসুল মুফাসসিরিন ওনারই করা তাফসীর। প্রত্যেকটা আয়াতের ব্যাপারে উনি কি বলেছেন। এখন এই আয়াতের ব্যাপারে উনি বলেছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال تقلبه في الزهور حتى أخرجه نبيا। বলেছেন যে তাকাল্লুবুহু ফি জুহুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভ আগমন হয়েছে। এই একের পর এক এই যে ট্রান্সফার, এই যে স্থানান্তরিত, এটা হয়েছে এমন ভাবে হাত্তা আখরাজাহু নাবিয়্যা, পরবর্তীতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এই হাদিস এসেছে আল হাবিল ফাতাওয়া 627 সাফার মাঝে। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন যে এই যে আয়াতে কারিমা ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন মা'নাহু, এই আয়াতের অর্থটা হলো কানা ইউনকালু নূরুহু মিন সাজিদিন ইলা সাজিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদের পৃষ্ঠদেশে রেখেছিলেন, ললাটে রেখেছিলেন, প্রত্যেকজন মানুষ মিন সাজিদিন ইলা সাজিদিন, এক সাজদাকারী থেকে আরেক সাজদাকারীর কাছে এসেছে। তার মানে হলো এক মুমিন থেকে আরেক মুমিন এই নূর মুবারক পেয়েছেন। বিহাযা তাকদীর, আর এই কথার অর্থ হলো আল আয়াতু দালাতুন আলা জামিই আবাই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুসলিমিন। এর মানেটা হলো নূর নবীর নূর মুবারক পিছনে যত শত মানুষ বহন করেছেন, প্রত্যেকটা মানুষ রাব্বুল আলামিনের কাছে মুসলমান হিসেবে পরিচিত ছিল। কানু মুসলিমিন, তারা ছিলেন সবাই মুসলমান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা, যাকে বলা হয় ফাতিহুল হুফাজ, সর্বশেষ হাফেজে হাদিস। হাফেজে হাদিস হতে হলে 1 লক্ষ হাদিস মুখস্থ লাগে, আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা ছিল 3 লক্ষ হাদিস মুখস্থ। বলুন না সুবহানাল্লাহ। নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার ব্যাপারে আমি এইবার হেরে গিয়ে মজার একটা বিষয় আমি সংগ্রহ করে নিয়ে আসছি। ইমাম সমুদ্রকে আমি রুমে বসে দেখিয়েছি, আমি গত সপ্তাহে ওই কিতাবগুলো নিয়ে গেছি এখান থেকে। আমি হেরে দেখলাম একজনের কাছে একটা কিতাব, কিতাবের নামটা বড় করে লেখা আলফিয়াতুস সুয়ুতি, উপরে নিচে ছোট করে কি লেখা দূর থেকে পড়তে পারছি না। তো আমি তার পাশে গিয়ে তার সাথে কথাবার্তা বলে দেখলাম উনি ইথিওপিয়ার একজন একটা ইউনিভার্সিটির উনি প্রফেসর। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই কিতাবটা কোথায় পাওয়া যায়, তো উনি ঠিকানা বলে দিয়েছে। ঠিকানা বলে দেওয়ার পরে আমি ওখানে 2 বার গিয়ে ফেইলার হয়েছি, এরপরে একবার গিয়ে ওই কিতাবটা পাইছি। কিতাবটা হাতে নিয়ে দেখলাম মোটা একটা কিতাব। এই কিতাবটার মাঝে রয়েছে 1000 কবিতার লাইন, আর এই 1000 কবিতার লাইন গুলো উসুলুল হাদিসের উপরে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস কোনটা সহিহ, কোনটা গায়রে সহিহ, কোনটা দাঈফ, কোনটা মাওদু, কোনটা কোন পর্যায়ে কোনটার উপরে আমল করতে হবে হবে না, এই নিয়ম কানুনগুলো যার মাঝে লেখা, এটাকে বলা হয় উসুলুল হাদিস। আর এই উসুলুল হাদিসটাকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা 1000 কবিতার লাইনের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের সামনে উপস্থাপন করছেন। আর আজকে সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা হাদিস বললে আমার মতো বহু মুসলিম প্রশ্ন করে এই হাদিস নাকি দঈফ, এই হাদিস নাকি মাওদু, বলুন না তুমি তোমার মতো মুফতি আজকে বলো দঈফ, তোমার মতো মুফতি আজকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা বলো মুতাসাহিল, তোমার কোন দাবা রয়েছে তাকে নিয়ে আসো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা এই 1000 কবিতা পড়ে অর্থ করো। আল্লাহর কসম করে আমি বলছি
আসবে এমন আলেম সমাজে প্রয়োজন। এজন্য বন্ধুরা আমার, আজকের সমাজের মুফতি মহাদ্দেশ মৌলবীদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে আমরা বলবো আকীদার বিষয় নির্ধারণ করবো না। আকীদার বিষয়, আমলের বিষয় সবগুলো ফয়সালা হয়ে গেছে। আজ থেকে শত শত বছর আগে, হাজার বছর আগে আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম যেই মতামত দিয়েছেন, আমি যদি উম্মতের মহাব্বানী হয়ে থাকি, সেই মতামতগুলো শিরোধার্য করে নেওয়া উচিত, ঠিক কিনা? এটা আমরা সেটা করি না। লাল দেখে লাল নাই। আজকে কার কত বেশি ফলোয়ার, এই ফলোয়ার থেকে যে ওনাকে 1 লক্ষ মানুষ ফলো করে, ওনার কথা আমি মানবো না কেন, তার দিকে লাভ দিয়ে পড়ো। অথচ জানে না ওনার এই ফলোয়ার গুলো তারা কোনটা নামাজি, কোনটা বেনামাজি, কোনটা কোন আকীদা পোষণ করে, এটাও সে জানে না। ঠিক কি বলেন? এই জন্য ফেসবুক, ইউটিউব, মোবাইল, এরপরে কি বলে ওই বিভিন্ন মনিটর, এগুলো এলেম শেখার মাধ্যম নয়। তার কারণ আপনি যাকে চিনেন না তার ভালো ভালো কথা আপনি শুনবেন, 1000 কথার মাঝে 3টা কথা সে খারাপ ঢুকিয়ে দিবে, যেই আপনি বাকি কথাগুলোর সাথে এই কথাটাও বর্ণনা করে আপনি বেঈমান হয়ে যাবেন। ঠিক কি না বলেন? এই কারণে আল্লাহর রাসূলের হাদিস, সুনান তিরমিজির সর্বশেষ হাদিস, হাদিসে তাবী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তুমি কার কাছ থেকে ইলম শিখবে সেই উস্তাদকে আগে আগাটু ধরা ভালো করে চিনে রাখো। তার উস্তাদ কানা, তার উস্তাদ কানা, যার কাছ থেকে ইলম শিখবে সেই কোন দলের প্রভাবে প্রভাবিত কিনা, সে কোন দলের রঙিন চশমা পড়ছে কিনা, এটা আগে দেখো। যদি দেখো তার মাঝে তাকওয়া খেলাফ কাজ রয়েছে, তার কাছ থেকে ইলম শিখতে যেও না। বিশেষ করে আকীদা তার কাছ থেকে নেওয়া যাবেই না। ঠিক কি না? ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত, মুস্তাহাব, জানাজা এগুলো আপনি নিতে পারেন, তার ওয়াজ শুনে তার আপনার নামাজ ঠিক করতে পারেন, কিন্তু আকীদার ব্যাপারটা তার কাছ থেকে নেওয়া যাবে না। তার কারণ আকীদা হলো একজন মুসলমানের আমলের প্রাণ। এখানে যদি পয়জন ঢুকিয়ে দিতে পারে, আপনার আজীবনের 36 বার হজ করা, কোটি কোটি টাকা যাকাত দেওয়া, কিয়ামতের ময়দানে উঠে যাবে সব জিরো। ঠিক কি না? এজন্য বন্ধুরা আমার, শেষ জামানা, আমি বারবার আপনাদের সতর্ক করছি, যেমনি ভাবে ফিতনা আসবে শারীরিক ভাবে, ঠিক তদ্রুপ ভাবে ফিতনা আসবে আমলের দিক থেকেও। নতুন নতুন কথা আপনাদের সামনে উপস্থাপন করা হবে, যেই কথাগুলো আগেও শুনেন নাই, আপনার বাবাও শুনে নাই, দাদাও শুনে নাই, সেই কথাগুলো নতুন নতুন নাজিল হবে। তার মানে ইসলাম 1000 বছর আগে পরিপূর্ণ ছিল না। এখন এই মৌলবীদের কাছে ওহী আসে, তারা পরিপূর্ণ ইসলাম মানুষের কাছে উপস্থাপন করে। এটা হতে পারে না। এটা যদি হয়, নতুন নতুন কথা যদি কেউ শোনাতে আসে, যেই কথা 1000 বছর আগে ছিল না, এই স্পষ্ট আমরা বলে দিব সেই কথা আসছে শয়তানের পক্ষ থেকে। ঠিক না? মুসলিম উম্মার কথা না, এটা কোনো আলেমদের কথা নয়। ঠিক না? এজন্য বন্ধুরা আমার, দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ স্পষ্ট বলেছেন, উপরোল্লিখিত কথার মাধ্যমে বোঝা গেল যে আল্লাহর রাসূলের নূর মুবারক যারা বহন করেছেন প্রত্যেকেই কানু মিনাল মুসলিমিন, তারা সবাই মুসলমান ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই সবাইয়ের মাঝে আল্লাহর রাসূলের পিতামাতা আছে কি নাই? তার দাদা দাদি আছে কি নাই? এরপরে সামনে কি দেখেন, ওয়াহিনা ইদিন ইয়াজিবুল কতরি বিআন্না ওয়ালিদি ইব্রাহিম মা কানা মিনাল কাফিরিন। সুতরাং এই শব্দের মাধ্যমে স্পষ্ট গোটা পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিচ্ছি, আমি জালালউদ্দিন সুয়ুতী ঘোষণা দিলাম, তোমরা যে বলো কোরআন কারীম তেলাওয়াত করে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আযর। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কখনো আযর নয়, ইন্নামা যাকা আমরু। ওখানে আযর যাকে পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে, তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। ঠিক কি বলেন? আমি আপনাদেরকে এই আলোচনা একেবারে ইতিহাস করে আমি আপনাদেরকে শুনিয়েছি। এখন মনে আছে এগুলো সম্ভব হলে ওই আলোচনাটার লিঙ্ক এখানে দিয়ে দেওয়া যেতে পারে, যে ওই ওখানে স্পষ্ট কার ছেলে কতজন, ওখানে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আযর নয়, বরং আযরের ভাই তারেক বা তারেক, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পিতার ভাই কি হয়? চাচা।
তাহলে আদর ছিল কি চাচা। এবং আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে ব্যাপক আলোচনা করছেন। তৎকালীন সময় আরব দেশে চাচাকেও বাবা বলে অনেকে সম্বোধন করত। ওখানে অনেক কবিতার লাইনে উপস্থাপন করা হয়েছে এবং অনেক দলিল দিলে উপস্থাপন করা হয়েছে যে তৎকালীন সময়ে চাচাকেও পিতা বলে সম্বোধন করা হতো বিধায় আল্লাহ তাআলা ওই সমাজের প্রচলিত বিষয়ের উপরেই আয়াতে কারিমা নাযিল করেছেন। বলে সুবহানাল্লাহ। এখন এরকম কিন্তু আমাদের সমাজেও আছে। ছোট ভাইয়ের সন্তানরা বড় ভাইকে বড় কাকাকে ডাকে বড় আপা। আপনারা আমাদের এলাকায় অনেকে ডাকে। তাহলে বড় আপা একজন আর বাপ কি থাকে দুইজন নাকি? কি বলে দুইজন থাকে? তো বাবা তো তারা একজন, বড় আপা আবার আসল থেকে তার মানে সে চাচা। ঠিক না বলেন? এরপরে বড় আম্মা ডাকি না, বড় আম্মা কাকে ডাকে? চাচিকে ডাকে। অনেক জায়গায় আছে ডাকে। এগুলো তো এখনো আমাদের দেশে প্রচলন আছে। এর মানে ওই আদর যে বলা হয়েছে এখানে আদর পিতা পিতা একেবারে বিশাল তাসমিমুল মাহফিলে বলে যায়। আমাদের মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ছিলেন একজন মূর্তিপূজক। বলো না তো তুমি যদি বলো তোমার বাবার বাবা ছিল একজন গরু চোর, সম্মান পাবে না? বাবার বাবা আমার কি হয়? দাদা হয় না? এখন আমি বললাম আমার বাবা অনেক বড় আল্লাহর ওলি ছিলেন কিন্তু আমার দাদা ছিলেন ছাগল চোর, সম্মান খুব পারবে না? তো এখানে যদি না বলে ছাগল চুরি করলে টাকা পাও ধরলে মাফ হয়, কিন্তু মূর্তি বানাইয়া মূর্তি বিক্রি করা লক্ষ লক্ষ মানুষের মুশরিক বানানো কতক্ষণ তওবা নেই কবর বন্ধ হবে? ঠিক না বলে? এটা বিশাল অন্যায়, শিরকে আকবার, বড় অন্যায়, বড় অপরাধ। এটা কি একজন নবীর বাবা করতে পারে? কি আশ্চর্য কথা! আমার বাবার ব্যাপারে যদি কেউ খারাপ কথা বলে তাহলে আমার মুখ কালো হয়ে যায়, আর আপনি একজন নবীর ব্যাপারে তার পিতার ব্যাপারে এত বড় একটা অপমান দিয়ে দেন, অমুকে জাহান্নামী, অমুকে মুশরিক, আর আপনি হয়ে গেছেন মুমিনে কামেল। তার মানে একেবারে বোঝা যায় যে আপনার কাছে এই ইলম মোটেই নাই। ঠিক না বলে? বন্ধুরা আমার এখানে আরো খারাপ শব্দ চয়ন করা উচিত, তার কারণ আল্লাহ তাআলা তাদেরকে ইলমের অনেক প্রোফাইল তাদেরকে দান করছেন। এটাও বুঝে কিন্তু বুঝার পরেও তারা করে না, তার কারণ তাদের পিছনে কোনো না কোনো ধাক্কা আছে। ধাক্কা, ওই ধাক্কার কারণে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সমস্ত মাসালা বলে এটা শেষ জামানা। ফিতনা আসবে কামাউজিল বাহার, সাগরের ঢেউয়ের মতো। একটা ঢেউ আসে, পিছনে আরেকটা ঢেউ আসে, একটা একটাকে ধাক্কাইয়া উপকূলে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে দেখবেন বিপদ একটার পর একটা আসতেই থাকবে। আপনি কেমনও করতে পারবেন না। এই জামানায় আমরা চলে আসি ভাইরা আমার। এরপরে দেখেন অকাল রাসূল আল্লাহ তাআলা এরপরে কি বলছেন? কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদি তোমরা মনে করবে আমি জামালউদ্দিন সুয়ুতী নিজের থেকে বলছি। না না, আমি নিজের থেকে বলি নাই, বরং লাম ইয়াজাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজালিল্লাহু ইয়ানকুরুনি মিনাল আসলামিত তাইয়্যিবাতি ওয়াল আরহামিত তাহিরা হাত্তা আখরাজানি। দালাইলুন নবুওয়ার মাঝে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে এনেছেন আসলামিত তাইয়্যিবা মানে হলো পবিত্র পৃষ্ঠ দেশের মাধ্যমে, ওয়াল আরহামিত তাহিরা এবং পুত পবিত্র গর্ভের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। হাত্তা আখরাজানি, এমনকি এভাবে করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নিয়ে আসলেন। তাহলে যেই সমস্ত পৃষ্ঠ মোবারক মানে পিতাদের মাধ্যমে নূরটা আসছে, তারা ছিলেন সবাই তাইয়্যিবা, পুত পবিত্র। এবং যেই সমস্ত মাদের গর্ভের মাধ্যমে আসছে তারা হলেন তাহিরা, তারাও পুত পবিত্র সুগন্ধিযুক্ত। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে, যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো, তখন তাদের কাছ থেকে অন্যরা সবাই ঘৃণা পাইল। ঘৃণা, সবাই দৌড়ে আসছে, ও আব্দুল্লাহ তুমি বিবাহ করে নিয়ে আসলো আমিনাকে, এই নতুন নতুন পুত্রবধূ, নতুন অল্প বয়সী মেয়েকে এত উন্নত মানের আদর কিনে দাও,
এটা ঠিক হবে না, এত সুগন্ধিযুক্ত, এত সুগন্ধি কোথায় পাও, কোন বাজার থেকে কিনবো, এত সুগন্ধি ব্যবহার করা ঠিক হবে না, তাকে একটু কম কম সুগন্ধি ব্যবহার করতে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিয়ে বলেন, কই মক্কার মানুষেরা, আপনারা বলছেন আমার স্ত্রী সুগন্ধি ব্যবহার করে, আমি তো কোনোদিন তাকে সুগন্ধি কিনে দেই নাই, আমার স্ত্রীও কোনোদিন সুগন্ধি ব্যবহার করে নাই, বরং তার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর এসেছে, সেই নূরের ঘেরান গোটা আওয়াজবাসী পাইতেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের নূর মুবারক থেকে ঘেরান আছে কি না? সেই নূরের মুদাসসারের ঘেরান আছে কি না? এই কারণে সাহাবায়ে কেরাম বলেছেন, আমার মাথার উপরে নূর নবী একবার হাত রাখছেন, হাত রাখার কারণে আমার চুলের মধ্যে ঘ্রাণ হয়ে গেছে, আমি একবার নূর নবীর হাত মোবারকের সাথে মুসাফা করেছি, আমার হাতের ভিতরে মিশকির ঘ্রাণ অনেক দিন পর্যন্ত প্রবাহিত ছিল। সুবহানাল্লাহ। আমি রাসূলের সোহবতে গেলেই ঘ্রাণ আসতো। এমনকি আদব কথা তাফসীরের মাঝে আসছে এবং এই আল হাবিবের ফতোয়ার মাঝে আসছে যে কোন সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে আসতেন, আয়েশা দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নাই, ওনারা একটু হাঁটাচলা করতেন, হাঁটাচলা করলে ওনারা অনুভব করতেন যে এই দিক থেকে ঘ্রাণটা আসে, তো ওই দিক থেকে যাইতে ঘ্রাণ আরো পাইতে গিয়ে দেখতেন ঠিকই এই গলির একটা প্রান্তরে একটা জায়গায় রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন। ঘ্রাণের মাধ্যমে যাইতো ঘ্রাণ একজনের তাসবিহ আছে না, ওই রাতের বেলা আলো জ্বলে কি রেডিয়াম নাকি বলে, এটা ওই আলোর সামনে রাখলে পরে লাইট কারেন্ট চলে গেলে দেখা যায়। এখন ওই ধরনের তাসবিহ যাদের আছে, কারেন্ট চলে গেলে তাসবিহটা কই রাখছে, এটা টর্চ লাইট জ্বালিয়ে করতে হয় না, ওই আলোটাই বলে দেয় যে আমি তাসবিহ এখানে আছি। ঠিক না বলেন? নূর নবীজি আমার রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় থাকতেন, তার নূরে মুদাসসামের সুঘ্রাণ বলে দিত রাহমাতুল লিল আলামিন এই জায়গায় রয়েছেন। বলুন আল্লাহু আকবার। ভাই আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন, এরপরে কোরআনের আয়াতে দলিল দিয়েছেন, কি সেটা? সূরাতুত তাওবার 28 নম্বর আয়াতের কিছু অংশ। কি বলছেন? কেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদর হওয়া সম্ভব নয়? কেন নূহ নবীর পিতা এবং মাতা জাহান্নামী হওয়া সম্ভব নয়? কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো কেবলমাত্র নাপাক। মুশরিকরা হলো কি? নাপাক। এই মুশরিকরা নাপাক, তাহলে মুশরিকরা না যারা মূর্তি পূজা করে, অথচ আল্লাহ রাসূল বলেন আমার নূর মুবারক যারা বহন করছে তারা কেউ মুশরিক ছিলেন না, তারা সবাই সাজিদিনদের অন্তর্ভুক্ত ছিলেন, তারা আমার রবকে সাজদা করলেন। তাহলে কি তারা পবিত্র নাকি অপবিত্র? পবিত্র না অপবিত্র? মুসলমান নাকি কাফের? কোরআনের আয়াত দলিল, হাদিস দলিল। তাহলে আজকের আমাদের আকীদা ফ্রেশ, আমাদের রাহমাতুল লিল আলামিন যার শাফাআতের মাধ্যমে আমরা জান্নাতে যাব, তার পিতামাতা বেশক বিনা সন্দেহে সন্দেহাতীতভাবে জান্নাতি, উঁচু ঢেউয়ের জান্নাতি, তারা সবাই জান্নাতে আছেন। এমনকি শুধুমাত্র পিতামাতা নন, যারা এই নূর মুবারক পিছনে বহন করেছেন তারা সবাই সহ জান্নাতে আছেন। বলুন না সুবহানাল্লাহ। দলিলটা একটা শর্ত দলিল নেন, এটা এসেছে কোথায়? তাফসীরুল কোরআনিল আযীম লিইবনে কাসির, যেটাকে আমরা বলি তাফসীরে ইবনে কাসির, দ্বিতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, 2176 পৃষ্ঠা, এবং তাফসীরে বাগাবী, তাফসীরে মাআলিমুত তানজিল যেটাকে বলা হয়, তৃতীয় খণ্ড, 344 ছাপা। এই দুইটা তাফসীর আমার বাসায় আছে। এখানে রাওয়া আল বাজ্জার ও ইবনে আবি হাতিম মিন তারিকাইন, এই দুই গুণা সনদেই এই হাদিসখানে এসেছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফি হাযিহিল আয়া ইয়ানি তাকাল্লুবুহু মিন সুলবি নাবিয়্যিন ইলা সুলবি নাবিয়্যিন হাত্তা আখরাজাহু নাবিয়্যা। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি নবীর নূর মুবারক রব্বুল আলামিন ট্রান্সফার করেছেন
স্থানান্তরিত করেছেন স্বাভাবিক কোন মোমেন বান্দার মাধ্যমে নয়, বরং মিনসুলবি নাবিয়্যিন ইলা নাবিয়্যিন, এক নবীর পৃষ্ঠদেশ থেকে আরেক নবীর কাছে, হাত্তা আখরাজাহু নাবিয়্যা, এমনকি সর্বশেষে আমি মুহাম্মদকেও আল্লাহ তাআলা নবী হিসেবে পৃথিবীতে আগমন করিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূলের পিতা নবী। আল্লাহ রাসূলের পিতা কি? নবী। আমি এই হাদিস পেয়ে আমি চিন্তা করি এটা হতেই পারে, তার কারণ হাদিসে আসছে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর। 2 লক্ষ ইখতিলাফ বাদ দিলেন 1,24,000 পয়গম্বর। 1,24,000 পয়গম্বর। কুরআনুল কারীমে নাম আসছে মাত্র 25 জন নবী। কয়জন? 25 জন নবী। তাহলে আর নবীরা কই? তাদের নাম কই? তাদের নামগুলো কোথায়? তাহলে তাদের নাম যেহেতু কুরআনুল কারীমে নেই এবং এখানে হাদিস এসেছে, বোঝা যায় নবীজির নূর মুবারক যারা বহন করেছে, যাদের কাছে স্থানান্তরিত হয়েছে, আল্লাহ তাআলা ওই সমসাময়িক যুগে তাদেরকেও নবী হিসাবে হয়তোবা আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু সেটা আমাদের কাছে স্পষ্ট সনদ বা দলিল ভিত্তিক কোনো আলোচনা পাওয়া যায় না। ঠিক কিনা বলে? কারণ কতজন নবীর নাম আমরা জানি, তাফসীরের মাঝে অনেক সময় বিভিন্ন নবীর নাম পাওয়া যায়। এই নামগুলো এত হার্ড নাম, এগুলো উচ্চারণ করা অনেক কষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু উম্মতকে হেদায়েতের জন্য সর্বক্ষ পয়গম্বর এই জমিনে প্রেরণ করেছেন, এটা সত্য কথা। ঠিক না বলেন? সেই হিসাবে আল্লাহর হাবিব যিনি হবেন, তাকে যাদের মাধ্যমে পাঠাবেন, তারা যদি নবী হয়, আমি সেই নবীর উম্মত হয়ে আমার এত জরুরি চাইবে কেন? ঠিক না বলেন? আমি বিশ্বাস করি তারা নবী হতে পারে, তারা নবী হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। ঠিক না বলেন? এখন দেখেন সামনে আর এগিয়ে যাই। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একবার আমরা সাহাবাদের সামনে বলতেছেন, সাআলতু রাব্বি আল্লাহ ইয়াদখুলান নারু আহাদাম মিন আহলি বাইতি। আমি নবী আল্লাহর কাছে একদিন চাইলাম যে আল্লাহ, আমার নূর মুবারক যারা বহন করেছে, এই আমার পরিবারের মানুষগুলো কেউ যাতে জাহান্নামী না হয়। তখন ফাআতানি যালিকা, রাব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। তাহলে রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহর রাসূলের পরিবারের কেউ যাতে জাহান্নামী না হয়। তাহলে নবীজির পিতামাতা নবীজির পরিবারের অন্তর্ভুক্ত না? আমার বাবা মা এখন আমার পরিবারের অন্তর্ভুক্ত না? তাহলে আমার পরিবারের কেউ যাতে জাহান্নামী না হয়, এই কারণে এটা আমি আল্লাহর কাছে চাইছি। আর আল্লাহ আমাকে এটা দিয়ে দিয়েছেন যে না হাবি, আপনাকে গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছি। আপনার পরিবারের মানুষ তারা জাহান্নামে যায় কেমনে? তারা কেউ জাহান্নামী নয়, তারা সবাই জান্নাতি। হাদিস, আল্লাহর রাসূলের হাদিস, বিশেষ সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এরপরে আরেকখানে হাদিস আসছে, ইবনে জাওদি বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবাতা জিবরাইল আলাইয়া ফাকালা ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম ওয়া ইয়াকুল। নবীজি একবার বলেন যে আমার কাছে জিবরাইল আমিন আসছেন, এসে আমাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এসে নবীজিকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন এবং বলছেন, কি বলছেন আল্লাহ তাআলা? ইন্নী হারামতুন নারা আলা সুলবি আনজালাকা। ও আমার হাবিব, আপনাকে যেই কৃষ্ণ দেশগুলো, যেই মানুষগুলো আপনার নূর মুবারক বহন করেছেন, হারামতুন নারা আলা সুলবি, আমি ওই মানুষগুলোর জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ, ওই মানুষগুলোর জন্য কি জাহান্নাম? জাহান্নাম হারাম যাইবে ওই পেরা বলবি, তোমার বাড়িতে যাইবি, তুমি তো জাহান্নামী বানাই রাখছো, তো জাহান্নাম তো হারাম, আল্লাহ বলতে হারাম। তো যাই এর জায়গা আছে জান্নাত, জান্নাতই তো যাওয়া লাগবে।
তো তোমার দৃষ্টিতে তো জাহান্নাম হালাল, জান্নাত হারাম। তারা যাইবে কই? তোমার বাড়িতে যাই করবো? কি বলেন? কি বলেন? কার বাড়িতে যাইবে? জান্নাতে থাকবে তারা, তাদের জন্য জাহান্নাম হারাম। এরপরে কি বলছেন? অবাকনি হামালাকা, এবং হাবিব আপনাকে যেই পেটগুলো বহন করেছে, ওই পেটগুলো, ওই মানুষগুলোকেও আমি জাহান্নাম হারাম করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এবং কি অহুজিরিন কাফালাকা, এবং ওই কোলে লয় না ছোট বাচ্চা, ওই কোলগুলোর জন্য আমি জাহান্নাম হারাম করেছি যারা আপনাকে ছোটকালে কোলে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে সালাম জানাইছেন জিবরাইল আমিনের মাধ্যমে, এবং পরপর এই তিনটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে শুনাইছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর সুসংবাদ আমি মোল্লা দেই দুঃসংবাদ, জাহান্নামী জাহান্নাম। আল্লাহ তাআলা সুয়ুতি হাফিজুল হাদিস হইয়া উনি নবীকে জান্নাত অবস্থা 70 বার দেখা, উনি উসুলুল হাদিস লেখাও উনি হাদিস কোনটা আর হাদিস না কোনটা এইটাই বোঝে নাই। আমি মোল্লার চিন্তা চেতনা হলো এরকম, ঠিক কিনা বলেন? এখন দেখেন সামনে আরো কি আছে, এই কি করে আরেকটা হাদিস আমি আপনাদের শোনাই। এই হাদিসটা না আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে হাজ্জা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদা, নবীজি যখন বিদায় হজ করেছিলেন, ফারাবি আলাইয়া আওয়াবাদা বিল আজুন ওয়া হুয়া বাকা আযীনুন সুম্মা আদা ইলাইয়া ওয়া হুয়া ফারহুন মুতাবাসসামুন ফাকুলতু লাহু। আম্মাজান বলেন নবীজি যখন বিদায় হজে এসেছিলেন তখন কোনো এক সময় হঠাৎ করে নবীজিকে দেখলাম তাঁবুর দিকে ফিরে আসতেন, খুব মুস্কি হাসি চেহারা নিয়ে ফিরে আসতেন আমাদের কাছে, মুস্কি হাসি চেহারা নিয়ে। তখন তাকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, যে কি ঘটনা, আপনি কেন হাসতেছেন? তখন নবীজি বললেন যাহাতু লিকবরি উম্মি ফাসাআলতুল্লাহ আইয়ুহইয়াহা ফাআহইয়াহা ফাআমানাত বি ওয়া রাদ্দা আল্লাহ। তাই আমি একটু আগে আমার মায়ের কবরের কাছে গেছিলাম, আমি গিয়া বললাম আল্লাহ আমার মাকে আমার সামনে জীবিত করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে আমার মাকে জীবিত করে দিয়েছেন। আমার মা কালিমায়ে তৈয়্যিবা কালিমায়ে শাহাদাত করেছে আমার সামনে, এরপরে আবার কবরে শুয়ে পড়ছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? তাহলে বিশ্বাস হওয়ার জন্য আরেকটা বর্ণনা শুনে। এই বর্ণনাটা এসেছে আব্দুল মুখতারের মাঝে, আল্লামা ইবনে আবিদিন শাবি ৪র্থ খণ্ডের ২২৯ সাফায় এই হাদিস বর্ণনা করেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামাল্লাহু তাআলা বিহায়াতি আবওয়াইহি লাহু হাত্তা আমানা বিহি। আল্লামা শাবি বলতেছেন, হাদিস না, উনি ওনার গবেষণার মাধ্যমে বিভিন্ন জায়গার বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে পাইছেন, এবং প্রত্যেক পাইছেন সেটাও সামনে বলছেন যে উনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্মানিত করেছেন এভাবে যে তার পিতা মাতাকে দুইজনকেই তার সামনে জীবিত করে দিয়েছেন, হাত্তা আমানা বিহি, এমনকি তারা দুইজনেই কালিমা পড়ে ঈমানের ঘোষণা দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। কামা ফি হাদিসিন সাহহাহু কুরতুবী, যেমনি ভাবে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যাপারে হাদিস আনছেন, ওয়া ইবনু নাসির এবং ইবনে নাসিরউদ্দিন উনি হাদিস আনছেন, হাফিজুস শাম যিনি ছিলেন তিনি হাদিস আনছেন, অগায়রুহুমা, এবং এই দুইজন ছাড়াও এরকমের হাদিস অনেকেই আনছেন যে অন্তা ফাআবিল ঈমানি বাদাল মাউতি আলা খিলাফিল কায়দা, বলতে যে নিয়মের বিপরীত নবীজির পিতামাতাকে জীবিত করে ঈমানের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়াইয়েছেন। ঈমানের ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন কেন? ইকরামান লিনাবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের সম্মানে। রাহমাতুল লিল আলামিন
আলামিনের সম্মানে রহমাতুল লিল আলামিনের পিতামাতাকে জীবিত করে কালিমার ঘোষণা দেওয়াইয়া আবার কবর দেশে নিয়ে গেছেন আল্লাহ তাআলা। কেন? قد صح أن الله تعالى رد عليه الشمس بعد مغيبها حتى صلى علي رضي الله تعالى عنه العصر। ওই উম্মতেরা তোমরা কি জানো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরূপে আমি নবী আরাম করতেছিলাম, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য অস্ত গেছে। আমি উঠে জিজ্ঞাসা করলাম, ও আলী তুমি কি আসরের নামাজ পড়েছো? আলী বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ পড়ি নাই। বললেন কেন পড়লা না? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন শাহে শরীয়ত প্রণেতা, আপনি আমার অনুরূপে আরাম করতেছেন, আপনাকে জাগ্রত করে আপনার আরামে ব্যাঘাত ঘটাইয়া আমি আলী নামাজ পড়ব, এটা আমি সমুচিত মনে করি নাই, বিধায় আপনার ঘুমে আমি ব্যাঘাত ঘটাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আমার রব, আমার আলীর জন্য এই ডুবন্ত সূর্য আবার উঠিয়ে দেন। সাথে সাথে ডুবন্ত সূর্য এমনি ভাবে উঠছেন, সবাই দেখতে পেয়েছেন মনে হয় যেন আসরের রক্ত। আমি আসরের নামাজ পড়া শেষ, ওই সূর্য আবার অস্ত গেছে। আমি নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আমি নবীর সম্মানে আমার পিতামাতার কবরদের থেকে উঠে কালিমা পড়ে আবার কবরে চলে গেছে, এটা কেন কবুল হবে না? এটা হলো সহিহ হাদিস, সবাই জানে। এটা দিয়ে কত ওয়াজে বক্তারা করে, নবীজির মুজিজা, নবীজির কারামা, ডুবন্ত সূর্য উঠে দিয়ে আসছে একজন উম্মতের আসরের নামাজের জন্য। বললো সুবহানাল্লাহ, উম্মত আমার আসরের নামাজ পড়ে নাই, আমি নবীর খেদমতে ছিলেন, নবীর সম্মানে ডুবন্ত সূর্য আল্লাহ আবার উঠে গেছে। আসরের নামাজের রক্ত হয়েছে, 4 রাকাত নামাজ পড়ছেন, সূর্য আবার অস্ত গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ কি কবুল হয় নাই? কেন? এটা তো একটা মেজাইজের কথা। কেন? সূর্য গেছে অস্ত, এরপরে আসরের নামাজ পড়ছে, অবশ্যই কাজা হয়েছে, ঠিক না? বলেন কাজা হয় নাই? কি হয়েছে? আদা। কি হয়েছে? আদা। এবং এমন নামাজ যেই নামাজ কবুলের গ্যারান্টিও এখানে আছে। সূর্য উঠিয়েছেন আল্লাহ, উঠিয়েছেন রহমাতুল লিল আলামিন, সারে তিনি তার নির্দেশে দুনিয়ার সামনে আলী নামাজ পড়েছেন। এই আলীর নামাজ থেকেই তো তীর বের করলে আলী আরাম পায় না, অনুভব করে না। আলীর এমন নামাজ, যেই নামাজের জন্য আল্লাহ তাআলা সূর্য উঠিয়ে দিয়েছেন, যেই নামাজের জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন, সূর্য আবার ফেরত দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা যদি কবুল হয়, তাহলে রহমাতুল লিল আলামিনের পিতামাতার এটা কেন কবুল হবে না? আকামা আকরামা বিআউদি শামসি, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। নূর নবীজির নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে নূর নবীজি দোয়া কবুল করেছেন। ওয়াক্তু বাদা ফাওয়াতিহি, ওয়াক্ত চলে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, এটা যেহেতু কবুল হয়েছে, আকাযালিকা আকরামা বিআউদিল হায়া, ঠিক একই রকম আল্লাহর রাসূলকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা তার পিতামাতাকে জীবিত করে উঠাইয়া। বলুন না সুবহানাল্লাহ। ওয়াক্তিল ঈমানি বাদা ফাওয়াতিহি, নামাজ যেমনিভাবে পরে পড়ার পরেও কবুল হয়েছে, ঈমানটাও এরকম রাসূলুল্লাহর পিতামাতার পরে ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামী হওয়ার আর কোনো সুযোগ আছে? আর কেউ কোনো উম্মত বলতে পারবে যে আল্লাহ রাসূলের পিতামাতা জাহান্নামী? না, বলার সুযোগ আছে? এরপরে দেখেন আব্দুল মুখতারে একটা খুব সুন্দর একটা যুক্তি উপস্থাপন করা হয়েছে। সেটা কি? বলা হয়েছে যে মা দাম্মা আ'দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু আফদালু মিনাল কাবা ওয়াল আরশি ওয়াল কুরসি। বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মাঝে যেই মাটি মোবারকের সাথে নূর নবীজির দেহ মোবারক নূরে মুজাসসাম স্পর্শ করে আছে, ফাইন্নাহু আফদালু মিনাল কাবা, কাবা শরীফের চেয়েও এটার ফজিলত বেশি। শুধু কাবা নয়, আরশ, আল্লাহর আরশে আজিমের চেয়েও এই মাটিটার ফজিলত বেশি। শুধু আরশে আজিম নয়, ওই আরশে আজিমে যে কুরসি মোবারক রয়েছে, কুরসি মোবারকের চেয়েও
ওই মাটিটার ফজিলত বেশি বলবো তাহলে নূর নবীজি পর্দা করার পরে দেহ মোবারক নূরে মুজাসসাম যেই মাটির সাথে স্পর্শ করে আসে ওই মাটিটা যদি হতে পারে খানায়ে কাবা, আরশে আজিম, এমনকি রব্বুল আলামিনের কুরসি মোবারকের চেয়ে উত্তম, এই নূর নবীজিকে 10 মাস যেই পেট ধারণ করেছে, যেই মা ধারণ করেছে, ওই মায়ের পেট সম্মানিত কি না? মায়ের পেট সম্মানিত, ঠিক কি না বলেন? আল্লাহ জাহান্নামে দেবে, এত ফজিলতপূর্ণ মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে? তাহলে কোথায় রাখবে তাকে? জান্নাতে। জান্নাতে সুউচ্চ মাকাম, যেখানে রহমাতুল লিল আলামিন, সেখানেই নবী পরিবারের সবাই তার পিতামাতা সহ থাকবে, ঠিক কি না বলেন? এটা হলো আমাদের বিশ্বাস এবং এটাই এখান থেকে পাওয়া যায়। এরপরে কি দেখেন, একটা কঠিন বর্ণনা আছে এখানে। আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ওনার আল হাফিল ফাতাওয়া 637 পাতায় উনি বর্ণনা করেছেন, সুইলাল কাযী আবু বকর ইবনে আল আরাবী আহাদু আইম্মাতিল মালিকিয়া আন রাজুলিন, যে এই কাজী আবু বকর আল আরাবী উনি একবার মালিকি মাযহাবের একজন বড় ব্যক্তির কাছে প্রশ্ন করলেন যে ইন্না আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্না, নবীজির পিতামাতা তো জাহান্নামী। আয়েশা প্রশ্ন করতে, হুজুর নবীজির পিতামাতা তো জাহান্নামী, কারণ নবীজি তো নবুয়তের ঘোষণা দেন নাই, এর আগেই উনি ইন্তেকাল করেছেন। আজাব, এখন জবাব দিচ্ছেন কি দেখেন, উনি বলতেছেন বিআন্না মান ক্বালা যালিকা ফাহুয়া মামরুন, শুনে রাখো, এই ব্যক্তি বলবে আল্লাহর রাসূলের পিতামাতা জাহান্নামী, ওই ব্যক্তি হলো অভিশপ্ত ব্যক্তি, ওই ব্যক্তির উপর আল্লাহর কোনো রহমত নেই। লিকাউলিহি তাআলা, এটা দলিল হলো কোরআন কারীমের আয়াত, সেটা হলো কি ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত দুনিয়াতে এবং পরকালে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় তাদের উপরে দুনিয়াতেও লানত, পরকালেও লানত, অভিশাপ তাদের উপরে। এখন উনি বলতেছেন ওয়ালা আতা আ'যামু মিন আইয়ুকালা আন আবিহি আন্নাহু ফিন্নার, আর নবীজিকে কষ্ট দেওয়া এর চেয়ে আর বেশি কি হতে পারে যে ইয়া রাসূলুল্লাহ আপনার পিতামাতা জাহান্নামী, এই কথা বলার চেয়ে আর বেশি কষ্ট কি হতে পারে? এটাই একটা বড় প্রশ্ন। আর আল্লাহ তাআলা যেহেতু বলেছেন নূর নবীকে যারা কষ্ট দিবে তাদের উপরে দুনিয়াতেও লানত, পরকালেও লানত, তার মানে দুনিয়াতে ঈমান নসিব হবে না, পরকালে জাহান্নামে প্রবিষ্ট হবে। এজন্য বন্ধুরা আমার এই কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণিত, যারা নূর নবীর পিতামাতাকে গায়রে নাসি বলে, জান্নাতি বলতে চায় না, তাদের উপরে আল্লাহ আল্লাহর রাসূলের নাম। এটা কি আমার কথা না? আল্লাহ ঠিক না বলেন? আমি কিন্তু প্রত্যেকটা কথার পৃষ্ঠা নাম্বার সহ আয়াত নাম্বার সহ বলছি, ঠিক না বলেন? এবারে দেখেন এই যে নূর নবীর পিতাকে মাতাকে কবর থেকে উঠাইছেন, এরপরে ঈমান গ্রহণ ঈমানের ঘোষণা দিয়েছেন, আবার কবর দেশে চলে গেছেন। এই ব্যাপারে কতজন আলেম একমত, কি বলতে দেখেন, মালা ইলাইহি তাইফাতুন কাসীরুম মিন হুফাজিল মুহাদ্দিসিন, এই মতটা গ্রহণ করেছেন অসংখ্য হাফেজে হাদিসরা। সুবহানাল্লাহ, যে নূর নবীর পিতামাতা কবর থেকে উঠছেন, ঈমানের ঘোষণা দিয়ে আবার কবরে শায়িত হইছেন, এই কথাটা কাসীরুম মিন হুফাজিল মুহাদ্দিসিন, অসংখ্য বিরাট সংখ্যক হাফেজে হাদিসরা এই কথা একমত পোষণ করেছে। আপনি আমি বুখারী ছাড়া কিছু মানি না, এরপরে অমুকটা মানি না, তমুকটা মানি না, আপনি আমি বলি যে আল্লাহর রাসূলের পিতামাতা জান্নাতি না, অথচ হাফেজে হাদিসরা অসংখ্য হাফেজে হাদিসরা বলছেন যে আল্লাহর রাসূলের পিতামাতা ঈমানদার, জান্নাতি। এরপরে কি দেখেন, অগায়রুহুম মিনহুম, এই অসংখ্য হাফেজে হাদিসরা তো একমত পোষণ করেছেন, এছাড়াও বড় বড়
ইমাম, যেমন বড় বড় মুহাদ্দিস ইবনু শাহিন, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, উনিও একমত পোষণ করেছেন। এরপরে হাফেজ আবু বকর খতিব আল বাগদাদি, উনিও একমত পোষণ করেছেন। ওয়া সুহাইলি, এই সুহাইলি উনিও একমত পোষণ করেছেন। ইমাম কুরতুবী একমত পোষণ করেছেন। আর মুহিব্বুত তাবারি, ইমাম তাবারি এই উনিও একমত পোষণ করেছেন। আল্লামা নাসিরউদ্দিন ইবনুল মুনির উনিও একমত পোষণ করেছেন। অগায়রুহুম, এছাড়াও আরো বিশাল একটা দল পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, তারা সবাই বলেছেন রাসূলুল্লাহর পিতামাতাকে রাসূলুল্লাহর সম্মানে কবর থেকে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ জীবিত করে দিয়েছেন, ঈমানের ঘোষণা দিয়ে আবার কবর দেশে চলে গেছেন। আমরা বিশ্বাস করি কি করি না? সবাই একমত ইনশাআল্লাহ। এরপরে দেখবেন আরেকটা প্রশ্ন, এখন বলবেন যে হুজুর তাহলে এই মতগুলোর বিরুদ্ধাচরণ কেন করে? বলতে পারেন না এই মতগুলোর বিরুদ্ধাচরণ করে কেন? এটার একটা দলিল নেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস 3365 নম্বর হাদিস। খেয়াল করে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 3365 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী আমার নিজের কানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি ফি আখিরিজ জামানি কওমুন, শেষ জামানায় আমার উম্মতের মাঝে একটা দল বের হবে। শেষ জামানায় আমার উম্মতের মাঝে একটা দল বের হবে। কেমন তারা? ফুদাসাউল আসনান, তাদের বয়স হবে কম। তাদের বয়স হবে কি? কম। ওয়াসুফাহাউল আহলাম, তাদের জ্ঞানের পরিপক্কতা হবে কম। তাদের মাঝ থেকে বেশি বেশি নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যাবে। কথা বলতে, কোনটা বলতে, কি বলবে নিজেও বোঝে না, শ্রোতাও বুঝবে না। এরপরে কি? ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, তারা চমকপ্রদ সুন্দর সুন্দর ভাষায় তারা কথা বলতে থাকবে, মানুষকে বোঝাতে থাকবে। ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়া, ওই মানুষগুলো ইসলাম থেকে খারেজ হয়ে যাবে ওই রকম যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। ধনুক আর তীর দেখছেন, এরকম টাইনা মারে, যখন ছাইরে দেয় তখন কি এই তীরটা ধনুকের সাথে থাকে না চলে যায়? চলে যে যায়, ধনুকের সাথে কি কোনো আলামত রাইখা যায়? এখানে একটা তীর ছিল, কোনো আলামত রাইখা যায়? নবীজি আমার বলছেন ওই তীরটা যেরকম ধনুক থেকে বের হয়ে চলে যায়, তাদের ঈমানটা ওরকম চলে যায়, তারা ইসলাম থেকে ওইরকম বের হয়ে যায়। অথচ মানুষকে শোনায় তারা মিন খাইরি কাউলিল বারিয়া, এই জমিনের উন্নত কথা, জ্ঞান বিজ্ঞানের কথা তারা লক্ষ লক্ষ শ্রোতার মাঝে উদ্ধার দেয়। কিন্তু তাদের পরিচয়টা হলো বয়স কম এবং হলো ব্যক্তি জ্ঞানে তারা থাকবে একেবারেই অপরিপক্ক। তারা এটা যায় ওটা না যায় বলতে গিয়ে দেখা গেছে খরচ বাদ দিয়ে দিবে অনেক সময়। আছে কি না? নাম বললে আরো স্পষ্ট করলে আপনাদের লাইভে যদি বলি তীর জানলে লাগে এমনি লাগে। আল্লাহ রাসূলের হাদিসের তরজমাটাই বললাম, শুধুমাত্র শুনে রাখেন। এরপরে কি বলতে দেখেন, লা ইউজাউযু ঈমানুহুম হানাজিরহুম, হানাজির এই কল্পনা, এই যে বলার এই যে এই বলা হানাজির, আল্লাহ রাসূল বলেন লা ইউজাউযু ঈমানুহুম হানাজিরহুম, তাদের ঈমানটা থাকবে মুখে মুখে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, জ্ঞানের কথা বলবে, বিজ্ঞানের কথা বলবে, আবিষ্কারের কথা বলবে, এমন চমকপ্রদ কথা বলবে, মানুষ শুনে শুনে চোখের পানি ঝরাবে, মানুষ তাদের কদমবুজি করবে আর বলবে এর চেয়ে বড় আলেম পৃথিবীতে মনে হয় নাই। আছে কি নাই? কিন্তু বন্ধুরা আমার, তারা এত সুন্দর কথা বলবে, নবীজি আমার তাদের পরিচয়টা বলে দিয়েছেন, তাদের ঈমানটা তাদের কণ্ঠনালী থেকে কল্পে পৌঁছবে না। কলবের ভিতরে থাকবে তাদের শয়তানি, কলবের ভিতরে থাকবে শয়তানের বসবাস।
কলবের মাঝে থাকবে ডোনাল্ড ট্রাম্পের ভালোবাসা, কলবের মাঝে থাকবে ইসলাম বিরোধীদের ভালোবাসা, কলবের মাঝে থাকবে মুসলমান ধ্বংস হোক আমার ক্ষমতা টিকবে। আল্লাহ রাসূল বলেছেন তাদের ঈমানটা কণ্ঠনালী থেকে নিচে যাবে না, কণ্ঠনালী থেকে নিচে যাবে না। এরপরের অংশ বড় ভয়াবহ, বড় ভয়াবহ, বড় ভয়াবহ। কিন্তু নবীজি আমার বলেছেন গোপন করব না, তবে আরবি ইবারাতটা বলবো, তরজমা বলবো না। আরবি ইবারাত বলবো, তরজমা বলবো না। বুকে শক্তি থাকলে তরজমা জানিয়ে নেবেন। বলবো তো আরবিটা বলবো, তরজমা বলেন। হাদিসের একটু বলে যদি বাকিটা না বলি, তাহলে যদি জিজ্ঞাসা করে যে হাদিসের অর্ধেক বলছো আর অর্ধেক বড় নাই গেল, তুমিও তো তাদের মতো কারা বলবে, আর অর্ধেক বড় নাই গেল, কি জবাব? আমি বলবো না ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলে দিয়েছি। ঠিক না বলেন? খুব খেয়াল করে শুনুন, নবীজি একবার বলেন এই চরিত্রের মানুষগুলো তাদের কি অবস্থা? ফাইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম ফাইন্না কতলাহুম আজরুন লিমান কতালাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল চমৎকার করে ঘোষণা দিয়েছেন তাদের অবস্থাটা এমন আর তোমাদের অবস্থাটা হবে এমন। আল্লাহ রাসূলের ঘোষণা মিস নাই, সময় আসবে হাদিসের এই পরবর্তী অংশের বাস্তবায়ন এই জমিনে হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার, জোরকেও তো ধইরা সাথে সাথে মারেন, ফাঁসির আসামিকেও সাথে সাথে ফাঁসি দেয় না, বহু প্রসেস করে একটা ফাঁসি। ঠিক না বলেন? সময়ের ব্যাপার। বিদায় নেহার মাঝে আসছে আল্লামা হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলতেন আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, পৃথিবীতে আইসা নামার সাথে সাথে মাটি কয়, ও আদম তুমি আমার বুকের উপরে আসছো অনেক দেরিতে আসছো, আমি বুড়ো হয়ে গেছি, আরো আগে আসলো না কেন, আমার উর্বর ক্ষমতা অনেক বেশি ছিল তখন। তাই আদম আলাইহিস সালাম কত হাজার বছর আগে পৃথিবীতে আসছে, এখনো কিয়ামত হয় নাই, অথচ মাটিটা বলছে আমার শেষকালে তুমি আসছো। এই শেষকাল আরো যে কত বাকি আল্লাহ রাসূলই ভালো জানেন। ঠিক না বলেন? তো সময় আমি চোর চুরি করে ধরা খাই না বিদায় আমি বলি আল্লাহর রহমত আমার সাথে আছে, অন্যথায় আমি ধরা খাই না কেন? তো সময় তো পার হয়ে যাচ্ছে না। মাটিটা যদি হাজার হাজার বছর আগে বলতে পারে যে আমি বুড়াকালে তুমি আদম আসছো, তাহলে আমাকেও আল্লাহ তাআলা হাজার হাজার বছর পরেও ধরতে পারেন। ঠিক না বলেন? আর এখানে হাদিস শুনবো আসলে অবশ্যই না আর এখানে ছোট্ট একটা হাদিস শুনুন। এই হাদিসটা আসছে হলো বুখারীতে আসছে ৬৪৪৯ নম্বর হাদিস। হাদিসটা মুসলিম শরীফে আসছে, হাদিসটা সুনান ইবনে মাজাহ শরীফেও আসছে, সুনান নাসাঈতেও আসছে। হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিবু জাআ আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত-তাইমি। বলতেন নবীজি আমাদের কাছে হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করতেছিলেন। হুনাইনের যুদ্ধ মসজিদে জেরুজালেম, যেখানে এই মসজিদের পাশে হুনাইনের সাহাবায়ে কেরামদেরকে শুহাদায়ে কেরামদেরকে দাফন দেওয়া হয়েছে। আমি অনেকবার বলে জিয়ারতে গেছি। তো ওই জায়গায় নবীজি এই হুনাইনের যুদ্ধের গনিমতের সম্পদ বন্টন করতেছিলেন। হঠাৎ করে ওই বন্টনের কাছে আসলো একটা লোক, উনি আল্লাহ রাসূলের সাহাবী পরিচয়, মুসলমান পরিচয় আছে। সে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত-তাইমি। সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি গনিমতের মাল বন্টন করতেছেন, বন্টনের ভিতরে আপনি ইনসাফ কায়েম করেন। সাহাবী এসে বলতেছে, আল্লাহর বান্দা এসে বলতেছে রহমাতুল লিল আলামিনকে যে আপনি বন্টনের ভিতরে ইনসাফ করেন। ওয়াইরে ইনসাফ কেন করেন? ইনসাফ শিখায়। কি শিখায়? ইনসাফ শিখায়। এখন নবীজি বলতেছেন ওয়াইলাকা ওয়া মাইয়াবিল ইসলাম আদাল, তোমার ধ্বংস হোক
আমি রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছি রহমাতুল লিল আলামিন হিসেবে। আমি যদি ইনসাফ না করি এই জমিনে ইনসাফ আর কে করবে? একবারে যেমন কুকুর তেমন ঠিক না বলে? বেটা আমাকে ইনসাফ শিখিয়ে চাইছো বেটা, বর্তমানে আছে না অমুক পাস মাদ্রাসার বারান্দায় ঘুরে নাই দোয়াই বন্ধু তো জানি না একটা দাদাতে পড়ে সূরা ফাতিহা পড়তে গেলে ওযু 7 বার 7 আয়াতে যায় আলিমুল আমার ভুল করে আছে কি না? তুই ভাই সারা বংশধর ঠিক কথা বললে লাগে যাই সেটা না লাগেই তো লাগাই সময় ঠিক না বলেন? তুই ভাই সারা আসছে আল্লাহর রাসূলকে ইনসাফ শিখাইতে। ইনসাফের নামটা কি রাখলো তুমি? তোমরা কোন জাত জীবন্ত কন্যাদেরকে দাফন দিতে নূর নবীজি এসে এটা নিষেধ করেছেন। এটা ইসলাম নয়, এটা মানবতা বিরোধিতা ঠিক কি না? নূর নবীজি জিহাদ করতেন, জিহাদে যাওয়ার আগে সাহাবা কিরামদের বলতেন সাবধান, শত্রুপক্ষের বেসামরিক মানুষের উপর আঘাত করবে না, শত্রুপক্ষের নারীদেরকে আক্রমণ করবে না, শত্রুপক্ষের গাছ গাছালি কাটবে না, নষ্ট করবে না। এটা ছিল ইসলাম। এই ইসলামের জিহাদকে জঙ্গিবাদ বলে তারা আজকে হাসপাতালে ভোগ করে, তারা আজকে ইসলামে ভোগ করে, তারা আজকে হাসপাতালকে ঘুরিয়ে যায়। এই জমিনে মানবতার সাথে তোমরা বেঁচে আছো ঠিক কিনা বলে? মানুষ নয় ভাই প্রমাণ করে তারা মানুষ নয়, তারা জানোয়ার, বর্তমান জানোয়ারের হাল বানিয়ে দেয়। তোমরা আবার মানবতার ভূমিকা বেটা তোমরা এই উপায় করে বলছো না। সেই সময়ের জন্য আমরা অপেক্ষমান। তোমরা যেমনি ভাবে তোমাদের টাকা তাদের জন্য অপেক্ষা করতেছ, আমরা এই জমিনে খালি ফতুল্লাহ নামের জন্য অপেক্ষমান। এজন্য আমি বলছিলাম আমল লাগবে, কিন্তু স্বাধীনতা তো এখনো অনেকে রাখেন নাই। স্বাধীনতা তো অনেকে রাখেন নাই, যারা রাখেন নাই এখনো আজকে যদি শুরু করেন পয়লার মতো তাও সম্ভব, তাও সম্ভব। স্বাধীনতা তো রাখেন নাই, পান্তাভাত খাওয়ার জন্য মুখে দেওয়া যেতে আছে না? পান্তাভাত খাওয়ার দিবস আসতেছে, একদিনে যদি পান্তাভাত না খাই বাঙালির খাতা থেকে নাম কাইটা অন্য কোনো দেশে বানিয়ে দিবে আছে না? তো পয়লা বৈশাখ পালন করবে না? পয়লা বৈশাখ আমরা পালন করবো 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া দান। কারণ আল্লাহ আমাকে এখনো সশরীরে বাঁচিয়ে রাখছেন সুস্থ অবস্থায়, শুকরিয়া ঠিক না বলে? পান্তাভাত যারা খায় ওই কি বলে কি রাস্তায় কি আলপনা আঁকে আর কি করে পেটা আমাদের এখানে কি সাজে, এগুলো দেখতেও যাবো না আমরা, এগুলো ধারে কাছেও আমরা যাবো না, আমরা মুসলমান। এটা হলো হিন্দুদের কাজ, এটা হলো মুশরিকদের কাজ, সুতরাং এটাকে ধারে কাছে আমরা যাবো না, আমরা কোনো অইসলামিক কাজের ধারে কাছে যাবো না। ওরা যেমনি ভাবে ওদের দাজ্জালের জন্য প্রস্তুতি নেয়, দাজ্জালের প্রস্তুতির জন্য সর্বোচ্চ নিকৃষ্ট কাজ মায়ের পেট থেকে ভ্রূণ বের করে স্যুপ রান্না করে খায়, মেয়েদের পেট থেকে জিনা করার পরে পায়খানা বের করে খায়, একমাত্র শয়তানকে খুশি করবে। শয়তান সর্বোচ্চ পর্যায়ে খুশি হয়ে গেলে তাদের দাদা দাজ্জাল আসবে। আমরাও আমাদের জীবনের বিনিময় হলো আল্লাহর রাসূলকে শরীয়তের উপর থেকে সর্বোচ্চ খুশি করে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আমি যদি ইসলাম না কায়েম করি তো কি করব বেটা, কি বলবো আমাকে ইসলাম করতে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে দাঁড়িয়ে গেলেন যে দাঁড়ি ইয়া রাসূলুল্লাহ আস্তে আমরুকা, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি তার কলরা উঠে গেলাম।
তার মতো মুসলমান লাগবে না। নবীজি বললেন দাউ ফাইনালাহু আসহাবান, ভাই ওমর তুমি তাকে মাইরো না, তাকে মারলে বড় বেজাল হয়ে যাইবে। সুযোগবাদীরা বলবে মুসলমান তো ধৈর্য এখন মুসলমানই মারা শুরু করছে, তার আসহাবান তার অনেক বন্ধু বান্ধবরাই জমিনে আছে, সে একা নয়, তার আরো বন্ধু বান্ধব আছে। তাহলে আরো বন্ধু বান্ধব যারা আছে তারা গোটা দুনিয়াতে ছড়াই স্ত্রী আছে, সোনার বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশেও আছে। আছে না? আছে। না থাকলে এই সমস্ত কথা কেমনে আসে? আল্লাহ রাসূল বুঝাবে, সাহাবায়ে কেরাম বুঝাবে, আউলিয়া কেরামকে রাখবেই না, ইসলাম কায়েমই করে ফেলবো। আরে বেটা, ইসলাম আমার বাবার দাদা, কি আজব কথা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের আরো এই দলের লোক আছে, তারা মাইরো না, মালিক বেচা বেচে দেবে। এবং তারা কেমন ইয়াকিরু আহাদুম সালাত মা সালাত, হাদিসের কি বলে আরবি বললাম না, তরজমাটা বলতেছি। নবীজি বলছেন তুমি তারা মারতে চাও, তার তো আরো অনুসারীরা আছে, আর তারা যে নামাজ পড়ে ওই নামাজের কাছে তুমি ওমরের নামাজ তুচ্ছ। তারা যে রোজা রাখে, দিনের পর দিন রোজা রাখতে থাকে, তাদের রোজার কাছে তুমি ওমরের রোজা তুচ্ছ। তুমি রাখো সপ্তাহে একটা দুইটা, তারা পুরো সপ্তাহে রেখে বেলায়। তুমি বড় তারা তোদের নামাজ 8 টাকার 12 টাকার 20 টাকা, তারা সারা রাতই কইরে বলা। তাদের নামাজ তাদের রোজা আকাশ সমান। কিন্তু নবীজিকে গিয়ে বলে হে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি ইনসাফ কায়েম করেন। আচ্ছা বলুন তাদের নামাজ এই রোজা কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে? যদি আমরা রাসূলকে রাসূল হিসেবেই মানতো, তার দিনেরই নামাজ যদি পড়তো, রাসূলের সাথে গিয়ে এই কথা বলতে হবে। কি ব্যাপার? এই হাদিস থেকে আমাদের সমাজে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যেগুলো বলা সম্ভব নয়, বুঝে নিতে হবে। যেহেতু জায়গার দলিল পড়তে সব বোঝেন, এটাও বুঝে নিতে হবে। সেই জামানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার ঈমানকে হেফাজত করুক এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ডোনাল্ড ট্রাম্পেরও ইসলাম কবুল করে দেন, আল্লাহ যেন তারও ঈমান নসিব করে দেন। গোটা পৃথিবীর ইহুদিদের জন্য আল্লাহ ইসলামের নূর পরিচয় পৌঁছে দেন। গোটা পৃথিবীতে আজকে 800 কোটি মানুষ ওই সমস্ত মানবতার ভুলিওয়ালাদের রাইফেলের সামনে, তাদের বিভিন্ন অস্ত্রের সামনে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তাদেরকে আল্লাহ শাহাদাতের মওত নসিব করুন। যারা দুনিয়াতে অমুসলিম আছে তাদেরকেও যেন আল্লাহ তাআলা ইসলামের নূর পৌঁছে দেন। আমিন। আমি এই মুহূর্তে ভুলে গেছি, সম্ভবত দাবি একজন, উনি একবার এক কাফেরের পাশ থেকে যাচ্ছিলেন, যাইয়া ওনার অবস্থাটা দেখে বলতেছেন আল্লাহ তোমার দুনিয়াতে ভালো রাখছেন, পরকালে ভালো রাখবেন, এর চেয়েও ভালো রাখবেন। তার অনুসারীরা ছাত্ররা বলছে এটা কি বলেন, এটা কাফের, এর জন্য আপনি এই দোয়া বললেন? কেন বোঝো না আমি কি দোয়া করছি? আমি দোয়া করছি সে এখন দুনিয়াতে তো অনেক ভালো আছে কাফের হিসাবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিচ্ছেন, কিন্তু পরকাল তো তার জিরো। কিন্তু সেজন্য শেষ জামানায়, শেষ কালে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, নিষ্পাপ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে পরকাল থেকে এর চেয়েও বেশি আনন্দ উল্লাসে থাকতে পারে। বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের কলিজা আকাশ সমান, মুসলমানের কলিজা আমি খাবো এই আমারটা উঠাবো না, ভবিষ্যতে আরো সব টাকা দিয়ে নিয়ে যাবো, এটা এত সংকীর্ণতা মুসলমানদের পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। সুবহানাল্লাহ।